আসসালামু আলাইকুম। আজ আমি কথা বলবো আলফানিউমেরিক ডিসপ্লে এর ঘোস্টিং সমস্যা সমাধান নিয়ে, যেটা সাধারণত আমরা মাইক্রোকন্ট্রোলারের সাথে ব্যবহার করে থাকি। ভিডিওতে দেখানো ডিসপ্লেটা নয়েজি এনভায়রনমেন্টে ব্যবহার করা হয়েছে এবং খুব অল্প সময়ের ভিতরে গার্বেজ ভ্যালু অর্থাৎ লেখা উল্টোপাল্টা দেখানো শুরু করে দিয়েছে। আমি এটাকে অনেকভাবে সমাধান করার চেষ্টা করেছি, যেমন সার্কিটটাকে খুব ভালোভাবে ফিল্টার করার চেষ্টা করেছি, নয়েজি পার্টগুলোকে আলাদা করেছি, কিন্তু কোনো সমাধান হয়নি। এক্ষেত্রে আমি কোডিংয়ের মাধ্যমে সমাধান করার চেষ্টা করেছি। সাধারণত আমরা যেভাবে কোডিং করি সেখানে এলসিডি ইনিশিয়ালাইজেশনটা একবারই করা হয় লুপ ফাংশনের বাইরে রেখে, কিন্তু আমি এখন এলসিডি ইনিশিয়ালাইজেশনটাকে লুপ ফাংশনের ভিতরে রাখবো, যেন বারবার এলসিডিটাকে আমি ইনিশিয়েট করতে পারি। এক্ষেত্রে হবে কি, এলসিডিতে নয়েজ আসলেও সেটা বের হয়ে যেতে পারবে। লুপ ফাংশনের এক্সিকিউশন টাইমটা খুবই অল্প সময় হয়ে থাকে, ফলে এলসিডি ইনিশিয়ালাইজেশনটাও খুব দ্রুত হবে এবং এলসিডিটা ব্লিঙ্ক করতে থাকবে, যেটা দেখতে একেবারে ভালো লাগবে না। তাই আমি আর একটা লুপ নিলাম লুপ ফাংশনের ভিতরে। এবং এই লুপ এর ভিতর আমার মেইন কোডিংটা রাখলাম। ভালো করে লক্ষ্য করুন, আমার এখানে মেইন কোডিং 10 বার এক্সিকিউশন করার পরে একবারই এলসিডি ইনিশিয়েট করবে। এভাবে আমি একটা লুপ রেডি করেছি, ফলে এলসিডি এর ব্লিঙ্কিংটা অতটা চোখে পড়বে না, দেখতে অতটা খারাপ লাগবে না। এরর দেখাচ্ছে, আমি কি ভুল করেছি দেখা যাক। সমস্যা সমাধান হলো। আরডুইনোতে ঠিকঠাকভাবে আপলোড হলো। এখানে আমি একই স্কেচ এর দুইটা এলসিডি রান করলাম। এগুলোর ভিতর নীল ব্যাকলাইট এর এলসিডিতে এলসিডি ইনিশিয়ালাইজেশন একবারই করা হয়েছে, অর্থাৎ লুপ ফাংশনের বাইরে রেখে, এবং দেখতে পাচ্ছেন গার্বেজ ভ্যালু চলে এসেছে। আর হলুদ ব্যাকলাইটের এলসিডিতে ইনিশিয়ালাইজেশন বারবার হওয়ার ফলে নয়েজ বের হয়ে যাচ্ছে। আজ এ পর্যন্তই। আশা করি যারা এই বিরক্তিকর সমস্যা নিয়ে মন খারাপ করে আছেন তাদেরকে আমি একটু হলেও এন্টারটেইন করতে পেরেছি। কে কে উপকৃত হলেন কমেন্টে জানাবেন। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।